হুজুর আমার মদিনা শরীফে গেলেন। মদিনার মানুষেরা আল্লাহ রসুলের নূরের হাতে হাত দিয়ে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান যিনি হয়েছেন আল্লাহর কথা মতো আর রাসূলুল্লাহর কথা মতো তো তাকে জীবন যাপন করতে হবে। মেলায় এসে গেল, মেলায় তো আর যেতে পারে না, আর মেলায় যাওয়া হয় না, যেহেতু বেহায়াপনা যেখানে, উলঙ্গপনা যেখানে, মদ যেখানে, জুয়া যেখানে, জেনা যেখানে, ব্যভিচার যেখানে, ওই সমস্ত জায়গায় ইসলাম তো যাবার পারমিশন দেয় না। ওই সমস্ত অনুষ্ঠানে তো ইসলাম পারমিশন দেয় না। মুসলমানদের মনের মধ্যে প্রশ্ন উদয় হতে লাগলো। কিছু কিছু সাহাবী আমার আপনার নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুসলমান হয়েছি, আমরা তো আপনার নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনার কথা আর আল্লাহর কথার বাইরে তো কিছু করতে পারি না। এতদিন আমরা মুসলমান ছিলাম না, বছরে দুটো মেলা হতো, কত আনন্দ উল্লাস করতাম, সেখানে কত জাঁকজমক হতো, পরিবার সবাইকে ঘোরাঘুরি করতাম, আমরা তো আর যেতে পারি না। আল্লাহ দয়াময়, তিনি কি মুসলমানদের জন্য কোন আনন্দের উৎসব আমার আল্লাহ দেন নাই? প্রশ্ন হবে না? আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামে কি কোনো আনন্দের দিন নাই? আল্লাহর হাবিব কি উত্তর দেবেন? আমার আল্লাহ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত আমার আপনার নবীকে জানিয়ে দিলেন। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে দুটো ঈদ সম্পর্কে আমার নবীকে জানিয়ে দিলেন। নবী আমার মদিনাবাসীকে ডেকে ডেকে বলেন, ও মদিনার মানুষ, ও মদিনাবাসী, ও আমার সাহাবীরা, আপনারা আমায় জিজ্ঞাসা করেন, ওই নওরোজার মেহেরজান বাৎসরিক দুটো জাহিলিয়াতের যুগে যে মেলা, সেখানে বিহায়াপনা হয়, সেখানে মানুষ মদ পান করে, সেখানে উলঙ্গ নাচ গান হয়, সেখানে জুয়া বসে, ওই জায়গায় যেতে পারেন না। আর আমাকে জিজ্ঞাসা করেন, ইসলাম তো আমরা মেনেছি, কলেমা পড়েছি, আল্লাহকে মুসলমানদের জন্য কোনো আনন্দের দিন দেয় নাই। ও আমার সাহাবীরা, আল্লাহ দয়াময়, আমি রাসূলুল্লাহ আর আমার উম্মতিদের জন্য ওই নওরোজার মেহেরজানের থেকে আরো দুটো উত্তম দিন, আরো দুটো উত্তম আনন্দের দিন উপহার স্বরূপ দিয়েছে। জোরে বলেন না, নারে তাকবীর। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল ফিতরটা হলো আরবিতে যে 12 মাস আছে, এই 12 মাসের মধ্যে 10 নম্বর মাসটা হলো শাওয়াল মাস। এক মাস রোজা রাখার পরে, একটা মাস রোজা রাখার পরে শাওয়াল মাসের চাঁদ উঠলে আল্লাহর হুকুমে যে ঈদ আল্লাহ পাক দিলেন, এই ঈদটা হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের অর্থ হলো রোজা ভাঙার উৎসব। যেহেতু রোজার পর্বটা শেষ হলে একটা আনন্দের দিন দিয়েছেন, কিন্তু ইসলামে আনন্দ বলতে কি এটা তো আমাদের অনেকের জানা নাই। ঈদের দিনের করণীয় কি, ঈদের দিনের আমল কি, ঈদের দিনটা কেন আনন্দের দিন, এর ভিতরে কি আনন্দ আছে, এই শিক্ষাগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার আছে না নেই? ঈদের দিনটা রোজাদারদের জন্য, এই জন্য আনন্দের দিন। রোজাদারের জন্য আল্লাহ পাক ঈদের দিনটা উপহার স্বরূপ এই জন্য দিয়েছেন, মানুষ মজদুরি করে সন্ধ্যাবেলা যেমন তার প্রাপ্য পাওনা পেয়ে খুশি হয়, এক মাস রোজা রাখার পরে আমার আল্লাহ ঈদের দিন সকালবেলা তার ফারিস্তা মণ্ডলীকে জিজ্ঞাসা করেন, ও আমার মালাইকা ফারিস্তারা, বলেন তো, যদি কোনো মনিবের কাছে কোনো মজদুর কাজ করে, মজদুরের কাজ করার পরে ওই মনিবের কর্তব্য দায়িত্বটা কি? ফারিস্তারা বলেন, আল্লাহ পাক মনিবের তো কাজ দায়িত্ব হলো মজদুরের পাওনাটা দিয়ে দেওয়া। আল্লাহ বলেন, ও আমার মালাইকা ফারিস্তারা, আমার বান্দা বান্দিগুলো একটা মাস আমি আল্লাহকে তারা না দেখে সারা দিন একটাও খাবার তারা মুখে দেয়নি, এক ঢোক পানি তারা পান করেনি,
পাপাচার থেকে নিজেকে বিরত রেখেছে, জুলুম অত্যাচার থেকে বিরত রেখেছে, নোংরা জীবন থেকে বিরত রেখেছে, পানাহার থেকে বিরত রেখেছে। 1 মাস তারা রোজা করেছে। আমি আল্লাহ আজকে ওদের জন্য এটাই আনন্দের দিন দিলাম। আজকে প্রথমত আমি আল্লাহ আমার সমস্ত রোজাদার বান্দা বান্দি দিগকে ক্ষমা করে দিলাম। বলেন না, নারে তাকবীর। নবী আমার সোনা জবানে বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহর জন্য 1 মাস রোজা পালন করবে, আমার আল্লাহ তার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেবে। আল্লাহর পক্ষ থেকে যদি আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দেন, এটা কি আনন্দের নয়? জান্নাতের 8টা দরওয়াজার মধ্যে একটি দরওয়াজা কেবলমাত্র আমার আল্লাহ রোজাদারদের জন্য বরাদ্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই দরওয়াজাটার নাম হলো আর রায়হান নামক দরওয়াজা। ও ভাইরা বাবাজিরা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজজিবি। রোজা আমার জন্য, নামাজের বদলা হলো নেকি, হজের বদলা হলো নেকি, যাকাতের বদলা হলো নেকি, দান খায়রাতের বদলা হলো নেকি। আর রোজার বদলা নেকি দিয়ে নয়, রোজা আমার জন্য, আর আমি আল্লাহ স্বয়ং নিজেই বদলা। যারা আমার রোজাদার বান্দা বান্দি, কঠিন কিয়ামতের বিচারের দিবসে আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেব। আমি আল্লাহ তাদের জীবনের সব থেকে বড় উপহার জান্নাতবাসী করে স্বয়ং আমি আল্লাহ নিজে তাদের সঙ্গে দিদার করব। বলেন না, ঈদের দিন শুধু ক্ষমা পাওয়াটা আনন্দ নয়, আল্লাহ আনন্দের উৎসব করেছেন। এখানে আল্লাহ ধনী গরিব সকলের ভিতরে আনন্দ ভাগাভাগি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমি পাটে পাটে একটু আগে বাড়লে আরো আলোচনা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আমরা ঈদের আনন্দ জানি না বলে, ঈদটা ইসলামের কেমন সেটা বুঝি না বলে আমরা হারাম পথ বেছে নিতে দেখেছি আমার যুবকদের। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের যুবকরা জানে ঈদ মানে 500 টাকা চুল কাটিং। কি ঠিক বলছি না ভুল বলছি? যুবকরা মনে করে ঈদ মানে 500 টাকা চুল কাটিং। বাবা, লুঙ্গি কেনার পয়সা হয় না, 500 টাকা চুল কাটার লাইন দিচ্ছে। গাছে যদি বাঁদর গাছের ডালে বসে চুল কাটার কাটিং দেখে, আর ঈদের দিনে কিছু যুবকের মাদরামি দেখো, নিজে নিজে লজ্জাবোধ করবে। হয়তো মনে মনে করবে, লোক আমাকে বাঁদর বলে, ভুল করে, বাঁদর তো আমার থেকে এরা বড় বাঁদর। হ্যাঁ, কিছু কঠিন এক পরিস্থিতি। বাইকগুলো নিয়ে এত লাপারোয়া চালায়, এমন ভাবে বের হয়, এমন ভাবে স্টাইল মেরে বেড়ায়। ঈদের আনন্দ মানে আমাদের যুবকদের কাছে ছেঁড়া প্যান্ট পরা, বুঝতে পারছেন না? ঈদের আনন্দ মানে চুল লাল করা, ঈদের আনন্দ মানে রাস্তার ধারে প্যান্ডেল করে ডিজে বাজানো। ভাবতে পারেন 2026 সালে এসেও আজ দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের দেখতে হচ্ছে যে ঈদের সময় মানুষ ডিজে বাজিয়ে ড্যান্স করছে। লজ্জা! কত নির্বোধ হতে পারে, কত অপদার্থ হতে পারে, কত খারাপ মেসেজ যায় ভিন্ন ধর্মাবলম্বীর কাছে। তারা মনে করে ঈদ মানে এদের কাছে নাচানাচি, কিন্তু ঈদের শিক্ষা সম্পূর্ণ বিপরীত। ইসলামের শিক্ষার ভিতরে নাচানাচিটা কঠোর হারাম। ঠিক বলছি না ভুল বলছি? আমি পশ্চিম মেদিনীপুর মাজুরিয়াতে এসেছি। আপনাদের থানাটা কি? কেশপুর থানা। কিন্তু বিশ্বাস করুন, আমি আজকে আস্তে আস্তে একটা দুটো নয়, 20-30টা প্যান্ডেল এখন থেকে রেডি হতে দেখেছি। আর প্রতি বছরে তো ঈদের পরপর হাওড়া, হুগলি, মেদিনীপুর মাহফিলটা একটু বেশি থাকে। ঠান্ডার সময় উত্তরবঙ্গে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার, আসাম, ত্রিপুরা, মেঘালয় দিকটা বেশি কাটায়। দেখেছেন আমাদের বাইরে যে যাতায়াত বেশি হয়। তো এই রাস্তায় প্রতি বছরে ঈদের সময় 1 সপ্তাহ, মনে হয় 1 সপ্তাহ আসা পরে বললে চলে, ওই 3 দিন 4 দিন ধরে রাস্তার ধারে হাইওয়ের পাশে প্যান্ডেল করে টাকা খরচা করে ডিজে বাজিয়ে বাঁদরের মতো নাচানাচি করে। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে আজ এমন কঠিন পরিস্থিতি, বাপের পয়সা আছে, বাপ নেতা, বাপের দাপট আছে, যা করব তাই। হুজুররা যদি, ইমাম সাহেবরা যদি প্রতিবাদ করে তো চাকরি চলে যাবে। তাদেরকে প্রতিবাদ করতেই দেওয়া হয় না। ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা মহল্লা ভিত্তিক যদি ইমাম সাহেব সঠিক ঈদের শিক্ষার বয়ান দেয়,
যদি হারাম কাজগুলো নিষেধ করে তখন হয়তো ওকে চাকরি থেকে বরখাস্ত করবে। একটা কঠিন পরিস্থিতি। কষ্ট পাচ্ছেন নাকি? কথাগুলো বাস্তব না বাস্তব? ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু মেলার ভিতরে ওই নওরোজার মেহের জান মেলার ভিতরে ধনী গরিবের ভিতরে বৈষম্য ছিল, উঁচু নিচু বলে বৈষম্য ছিল, যে কথা আমি কয়েক মিনিট আগে আলোচনায় বলছিলাম। আমরা কোনো ধর্মকে আক্রমণ করি না, কোনো ধর্মকে গালি দেই না। কোন ধর্ম আপনি মানবেন আপনার পার্সোনাল ম্যাটার। তারপরে সোশ্যাল মিডিয়া আমরা দেখি ইসলাম ব্যতীত অনেক ধর্মাবলম্বীর বসবাস, সেই সমস্ত ধর্মের বৈষম্য সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। যায় কি যায় না? ইসলাম এমন এক ধর্ম, এতে কোনো বৈষম্য নেই। আল্লাহ কেমন আনন্দের উৎসব দিলেন। এই নওরোজার মেহের জানে একদিন বরাদ্দ ছিল শুধুমাত্র গরিব সকলের জন্য, আর অন্যান্য দিন বরাদ্দ ছিল তারা উঁচু নিচু মনে করে বৈষম্য করত। আল্লাহ পাক ঈদ দিলেন, ঈদটা হলো সকলের জন্য। এখানে ধনী গরিব বৈষম্য নেই, কালো ফর্সায় বৈষম্য নেই, রাজা বাদশায় বৈষম্য নেই। আল্লাহ নবী হুজুর আমার সোনা জমানে বলেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ। যত ইবাদত আছে সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। আর উত্তম ইবাদত নামাজ। নামাজের জন্য যে জায়গায় আমরা সমবেত হই এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। নবী আমার সোনা জমানে বলেন, পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট নোংরা জায়গা হলো বাজার, আর পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদের ভিতরে গিয়ে দেখবেন কোনো বৈষম্যর অপশন নেই। ষষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজে সামনের সফে সামনের কাতারে একজন যদি ভিক্ষুক দাঁড়িয়ে যায়, একজন প্রধানমন্ত্রী গিয়ে যদি সেখানে গিয়ে দেখে যে সামনের কাতার পূরণ হয়ে গেছে, ও ভিক্ষুক বলে আগে দাঁড়াতে পারবে না, হাত ধরে পিছনে দিয়ে দেশের প্রধানমন্ত্রী সামনে চলে যাবে। ইসলাম এই পারমিশন প্রধানমন্ত্রীর দেয় নাই। একজন পৃথিবীর সেরা ধনী মানুষ সে যদি নামাজে দাঁড়িয়ে যায়, আর তার পাশে যদি পৃথিবীর একজন গরিব মানুষ সে যদি নামাজে তার পাশে দাঁড়িয়ে যায়, এ গরিব বলে ধাক্কা মেরে সরিয়ে দেবে। ইসলামে পারমিশন নেই। ইসলাম পৃথিবীর মানুষের মধ্যে বৈষম্য মিটিয়ে দিয়ে মানুষকে ভালোবাসা শিখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদের আনন্দ তোমরা কিভাবে ভাগাভাগি করবে, বৈষম্যটাকে মিটিয়ে দাও। এটা নওরোজার মেহের জানের মতো নয়, এটা হলো ইসলাম। আল্লাহ ওই দুটো দিনের থেকে উত্তম দুটো দিন দিয়েছেন। ঈদুল ফিতরের দিনে আমার আল্লাহ বলেন, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের আনন্দের দিন দিলাম। আমি আল্লাহ তোমাদের জন্য ঈদের দিনে 2 রাকাত ওয়াজিব নামাজ দিলাম। এই 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবে, যদি সম্ভব হয় সেটা হলো খোলা মাঠে। যদি জায়গা না থাকে বা প্রচন্ড বর্ষার পরিস্থিতি হয়, প্রয়োজনে মসজিদের ভিতরে পড়তে পারবেন, তবে খোলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করা এটা হলো উত্তম। ভালো পরিবেশ, খোলা ময়দানে ঈদগাহ থাকার কারণে, তা থাকার পরেও আপনি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন, এটা কিন্তু ঠিক নয়। সম্ভব চেষ্টা করবেন ঈদগাহ ঈদের নামাজ আদায় করা। আজ আনন্দের দিন, ফাঁকা ময়দানে সবাই ঈদের নামাজ পড়তে আসবে। ধনী গরিব এক কাতারে দাঁড়াবে, কালো ফর্সা এক কাতারে দাঁড়াবে। আজ ঈদের দিন সকলের জন্য আনন্দের দিন। আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করব। আমরা ওয়াজিব নামাজ ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করে আর পৃথিবীকে মেসেজ দেব, ইসলামের ভিতরে কোনো বৈষম্য নেই। একে অপরের গলা জড়িয়ে ধরে মত বিনিময় করে, একে অপরের সালাম করে, একে অপরের শুভেচ্ছা বিনিময় করে। মানুষের ভিতরে আনন্দকে আমার আল্লাহ ভাগাভাগি করার সুযোগ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাগাভাগি করার সুযোগ দিয়েছেন। এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসবে, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। এগুলো আমাদের ঈদের শিক্ষা, ঈদের শিক্ষা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীতে যত মানুষ আছে আমার আল্লাহ যদি মনে করতেন প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারতেন কি পারতেন না?
কিন্তু আল্লাহ কাউকে গরিব করেছেন আর আল্লাহ কাউকে ধনী করেছেন। আমার একটা আলোচনার সাবজেক্ট আছে, আল্লাহ ধনী গরিব কেন করেছেন। এই সাবজেক্ট বোঝাতে গেলে 2 ঘন্টা সময় হলে ভালো হয়। তবে আল্লাহ ধনী আর গরিব করেছেন এখানে মানুষের পরীক্ষা করার জন্য, বানানো কথা নয়। 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফাজর, 15 আর 16 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই তখন মানুষ বলে আল্লাহ আমার প্রতি দয়া করেছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আমি আল্লাহ যখন মানুষকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাকে অভাব অনাটন দেই, রিজিককে সংকুচিত করে দেই, মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে। অর্থাৎ আল্লাহর কাছে প্রিয় হতে গেলে ধনী হতে হবে এমন নয়, জান্নাতে যেতে গেলে ধনী হতে হবে এমন নয়, বরং ধনীদের থেকে গরিবদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভালোবাসাটা আল্লাহ বেশি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব বলে অবহেলার পাত্র নয়, গরিব বলে অবহেলা। আল্লাহকে পরীক্ষা করছেন অভাব দিয়ে, আর আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন অর্থ দিয়ে। যেহেতু আজকে ঔরস বলে আমি আল্লাহর অলির কথাটা বলেছি, কিন্তু যদি শুধু সাবজেক্ট হতো ঈদ, তাহলে আমি ধনী গরিব আল্লাহ কেন করেছেন এর ভিতরে সাবজেক্টটা টেনে আনতাম। এদিকে টানতে গেলে আমাদের যে এই পবিত্র মজলিসের যে ঐতিহ্য সেই বিষয়ে আলোকপাত না করলে একটু বেমানান হবে। এই জন্য ফার্স্ট টাইমে আমি একটা সাবজেক্টের একটা প্রথম পার্ট আল্লাহ ওয়ালাদের সম্পর্কে বলেছি। কথা বলতে পারছেন সম্মানিত ভাইরা? যেটা বলার যে আল্লাহর কত দয়া আর করুণা, পৃথিবীতে আমার আল্লাহ ধনী আর গরিব করেছেন সেটা আমাদের ভালোর জন্য। কিসের জন্য? ধনী তো কি হয়েছে, গরিব হলেও সম্মান করতে হবে, বলছিলাম না? সম্মান করতে হবে না? গরিব করেছেন মনে আল্লাহ বিচার করেননি। এর অনেক পয়েন্ট আমার কাছে আলোচনায় আছে, যদি সম্ভব হয় কোনোদিন শুনে দেবেন আমার বক্তব্য, যে আল্লাহ ধনী আর গরিব কেন করেছেন, সাবজেক্ট আছে, বিবেক খুলে যাবে। ধনীরও করণীয় কি আর গরিবের করণীয় কি, সবকিছু হাদিস কোরআন ভিত্তিক আলোচনা করা আছে। সম্মানিত ভাইরা, যেটা বলার, একটা মানুষ যদি ইচ্ছাকৃত রোজা ভাঙে তার কাফফারা হলো এক ধারে 60টা রোজা করতে হবে। 59টা করে যদি একদিন গ্যাপ দেন আবার গোড়া থেকে 60টা। আর যদি না পারে দুবেলা 60 জন অনাথ এতিম মিসকিন যারা অসহায় তাদেরকে দুবেলা পেট পুরে খেতে দিতে হবে। ইসলামে দেখেছেন আল্লাহ যাকে ধনী করেছেন আল্লাহ বুঝিয়ে দিলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো। যে অর্থ যা দিয়েছে এটা সব তোমার না, সব লাখে 2,500 টাকা ওটা গরিবের, তোমাকে পৌঁছে দিতে হবে তার কাছে। যারা হকদার সে তোমার কাছে যদি না নিতে আসে, নামাজ ফরজ আমার উপরে, নামাজ ফরজের জন্য উজু করতে সেটা আমি নিজে করি, কি জামাতে নামাজ পড়লে সব বেশি, সুন্নাত আদায় করার জন্য আমি মসজিদে যাই, আর যাকাত আমার উপরে ফরজ, আদায় করার জন্য কে হকদার সেটা আমি খুঁজে নেব। অথচ আমরা তাদেরকে ডেকে এনে হ্যারাসমেন্ট করি, এটাও শরিয়াতে হারাম। সম্মান করতে হবে। কথা বলতে পেরেছেন? গরিব বলে সে মানে অবহেলার পাত্র নয়। তাহলে আপনার মানে দেখা যাচ্ছে রোজা ভাঙলে তারও কাফফারা আল্লাহ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। কি করছে? যে খাবার খাইয়ে দাও। কি করো? 60 জনের, যদি 60 দিন রোজা রাখতে না পারো তো 60 জনের দুবেলা খাবার খাওয়া। তারপরে এই সাদাকাতুল ফিতর আছে না নেই? মালিকের নিসাবের উপরে ফিতরা, ফিতরা ওয়াজিব। ফিতরার মূল উদ্দেশ্য এটাই, আমাদের রোজাকে পরিশুদ্ধ করা। কি করা? রোজাকে পরিশুদ্ধ করা। যেভাবে আমাদের রোজা রাখা দরকার ছিল হয়তো আমরা পুঙ্খানুরূপে পালন করতে পারিনি, এটাকে আল্লাহর কাছে কবুলিয়াতের উপযুক্ত করা। আল্লাহ বললেন তোমরা কাফফারা, মানে রোজা যেমন কাজা করলে তার কাফফারা আছে, তোমরা রোজা রেখেছো এটাকে পরিশুদ্ধ করার জন্য, আমি আল্লাহর কাছে কবুলিয়াতের উপযুক্ত করার জন্য তোমরা মালিকে নেশাব, সাহেবে নেশাব, ব্যক্তি যিনি গার্জেন তার পক্ষ থেকে পরিবারের যে কজন সদস্য আছে প্রত্যেকের জন্য ফিতরা দাও। ফিতরা কারা পাবে? প্রতিবেশী গরিবরা। কারা পাবে? গরিব, এতিম, অসহায়, অনাথ। আমরা একদম নিম্ন ফিতরা দিতে গীতিস্ত বোধ করি। ফিতরা দেওয়া যায় গম দিয়ে, ফিতরা দেওয়া যায় জব দিয়ে, ফিতরা দেওয়া যায় খেজুর দিয়ে, ফিতরা দেওয়া যায় কিশমিশ দিয়ে। একজন মানুষ সে হয়তো 50,000 টাকার মালিক কি 1 লক্ষ টাকার মালিক, সে চাইলে নিম্ন 70, 75 বা 100 টাকা ফিতরা দিতে পারে। একজন যদি 5 কোটি টাকার মালিক আছে 70 টাকার ফিতরা কেন দেবে?
আমরা শরিয়াতের জায়েজ হিসেবে আমরা হয়তো গমের হিসাবটা করি, কিন্তু কিশমিশ বা ভালো মানের খেজুরের হিসাব করলে একটা ফেতরার মূল্য ১,৫০০ টাকা পার হয়ে যাবে। উন্নত মানের ভালো খেজুরের হিসাব করি বা কিশমিশের হিসাব করি ২,০০০ টাকার কাছাকাছি চলে যাবে, তারও বার হয়ে যাবে ভালো মানের যদি খেজুর দিয়ে হিসাব করি। তাহলে আমাদের প্রত্যেকটা যারা ধনী মানুষ তারা যদি ২,০০০ টাকা করে ফেতরা ৫ জনের প্রত্যক্ষ থেকে ১০ জনের দেয়, তো গরিব পরিবারের মধ্যে হাসি ফুটবে কি ফুটবে না? ফুটবে না? ঈদের দিনের কয়েকটা সুন্নাত আছে, সুন্নাত গুলো বলে নেই, তাহলে আলোচনার রুটটা অল্প টাইমে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারে মায়েরা, ঈদের দিনের প্রথম সুন্নাত হলো ফজরের আজান হওয়ার আগে আগে ওঠার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় আজান হয়ে গেলে আর গাফিলাতি করবেন না, উঠে গিয়ে মসজিদে বা জামাত ফজরের নামাজটা আদায় করবেন। ২ নাম্বার, ঈদগায় যাওয়ার আগে আপনি অবশ্যই মিষ্টি জাতীয় দ্রব্য কিছু খেয়ে যাবেন। ১ মাস তো রোজায় ছিলেন, আল্লাহ আনন্দের দিন দিয়েছেন। ঈদগাহ ময়দানে যাওয়ার আগে আল্লাহ নবী হুজুর আমার খেজুর খেয়ে যেতেন। আপনি চাইলে বাড়িতে যে পায়েস বা যেগুলো রান্না হয় মিষ্টি জাতীয় দ্রব্য আপনি খেয়েই তারপরে যাবেন। ঈদের দিনের আর একটা সুন্নাত হলো আপনি করবেন, সুন্দর করে উজু করে সুন্দর করে গোসল করবেন, আপনি গায়ে খুশবু লাগাবেন, আর আপনার কাছে যে পোশাকটা আছে সব থেকে উত্তম পোশাকটা আপনি পরিধান করবেন। আর ঈদের চাঁদ দেখার পর পরে একটা আমল শুরু হয়, তাকবীর পড়তে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা উচ্চ আওয়াজে পড়বেন আর মহিলারা একটু কম আওয়াজে পড়বেন। আল্লাহ নবী হুজুর আমার ঈদগাহ যেতেন, এক রাস্তা দিয়ে যেতেন আর একটা রাস্তা দিয়ে আসতেন। আল্লাহ নবী হুজুর আমার ঈদগাহ ময়দানে যেতেন, উত্তম পোশাকটা পরে যেতেন। বলুন, আমরা যাদের উপরে যাকাত ফরজ, যাদের উপরে সাদাকাতুল ফিতর, যারা ফিতরা দেয়, সত্যিকারে যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে যাকাত আর ফিতরাটাই রমজান মাসে আমরা আদায় করে আমাদের প্রতিবেশীদের কি নতুন পোশাক কেনার অভাব থাকবে? থাকবে কি? নতুন পোশাক কিনতেই হবে, এটা ইসলাম না। উত্তম পোশাকটা পরতে বলেছে। আমাদের পোশাক তো লাগেই, মাস্ট, পোশাক ছাড়া জীবন চলে না। সেই যখন পোশাক লাগবে ঈদের সময় আমরা কিনে নেই। ঈদের সময় তো ধনী বলে পয়সা আছে বলে পোশাক সে হয়তো কিনলো, গরিব বলেও কিনতে পারবেন এরকম না। তোমার যাকাতের টাকায় ফিতরার টাকায় একজন গরিব মানুষ চাইলেও আজকে যে পরিমাণে মানুষ সত্যিকারে যদি হিসাব করি, আল্লাহ আমাদের যে আর্থিক অবস্থা দিয়েছে শতকরা 50% উপরের মানুষের উপরে যাকাত আর ফিতরা ওয়াজিব হয়ে আছে। আমার কথা বুঝতে পারছেন না? যদি 50% হয় তার বেশি হবে, হিসাব বলছি। হযরত এসেছেন, আমি আগে বাড়াবো না, আমি হিসাব বলছি। যদি 50% হয় কমপক্ষে বলছি, তো প্রত্যেকটা পরিবার থেকে যাকাত আর ফিতরা দিলে আর 50% কারোর পরিবারের কোনো কষ্ট থাকার কথা নয়। তাহলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদগাহ ময়দানে যাওয়া একটা আনন্দ হয় না? ওখানে বৈষম্যটা মিটে যায়। অনেকদিন পর ঈদকে কেন্দ্র করে বাড়ি আসলেন, আত্মীয়র সঙ্গে দেখা করা একটা আনন্দ হয় না? হয় না? এই জন্য আমি বলবো ঈদের দিনে হারাম কাজ থেকে বিরত থাকবেন। যত সম্ভব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। প্রতিবেশীর বাড়ি বাড়ি যাবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। এই যে অভিমান, রাগ, ক্ষোভ, বিদ্বেষ সব ঈদের দিন কবর দিয়ে দেবেন। বুঝতে পারছেন? মনে আজকে আনন্দের দিন, যার সঙ্গে ঝগড়া ছিল আগেই তার সঙ্গে মিলতে যাবেন, তার বাড়িতে যাবেন, তাকে আনবেন। অনেকদিন পরে একটা মানুষের সঙ্গে সম্পর্ক মিটে গেলে তারও একটা আনন্দ, বাড়ি আসলে আত্মীয়দের সঙ্গে দেখা করলে তারও একটা আনন্দ। সব চাকরি বাকরি কাজকর্ম বাদ দিয়ে ঈদের পরিবেশে সব আমরা আনন্দিত হয়ে একে অপরের খোঁজ খবর নেই না? একটা আনন্দের পরিবেশ চলে। আনন্দ মানে চুল কাটা নয়, মানে ওই 500 টাকার ছাড়। আনন্দ মানে ছেঁড়া প্যান্ট পরানো, আনন্দ মানে পার্কে যাওয়া নয়। আনন্দ মানে সবাই মিলে আনন্দ করা, গরিবের পাশে দাঁড়ানো, সবাই সবাইকে সম্মান করা, ভালোবাসা, কাঁধে কাঁধ মেলানো, সবাই সবাইকে সালাম শুভেচ্ছা বিনিময় করা। এর ভিতরে আল্লাহ ভ্রাতৃত্ব বন্ধনের আবদ্ধটাকে মজবুত করে দেয়। যেটা বলো সুবহানাল্লাহ। আমার থেকে আপনার প্রতিবেশী আপন। আমি 1 মিনিট বলে শেষ করি। আমি হুজুর এসেছি, আমি আপনাদের যতটা আপন তার থেকে আপনার বাড়ির প্রতিবেশীটা বেশি আপন। এই গ্রামে একজন মাইয়েত হয়ে গেলে আমি হুজুরকে এখানে পাবেন না। ওই প্রতিবেশী মানুষটা শত্রু হলেও না মনটা কাঁদে। ওহ, লোকটা সারা জীবনের মতো চলে গেল, চোখের পানি ফেলে না? চোখের পানি ফেলে না? আপনার কবর খুঁড় থেকে দিল্লি বোম্বাই থেকে লোক আসে, আপনার গোসল দিতে কি আমার বসিরহাট থেকে লোক আসবে। কথা বলতে পারছে না? তাহলে
গোসল যারা দেবে আপনার প্রতিবেশী, কবর যারা করবে আপনার প্রতিবেশী, খাটিয়া যারা কাঁধে নেবে আপনার প্রতিবেশী, আপনি মরণের পরে দোয়া যারা করবে আপনার প্রতিবেশী, জানাজায় যারা আসবে আপনার প্রতিবেশী। আমি হুজুর আপনাদের কাছে আলেম হিসেবে প্রিয় হতে পারি, পক্ষান্তরে দেখা যায় আমি আপনাদের যতটা সুখে দুঃখে পাশে থাকতে পারি, তার থেকে আপনার এই প্রতিবেশী গরিবটাও পাশে থাকে। এই জন্য ধনী আর গরিব, এর জন্য আপনি ধনী হয়ে গরিবকে ঘৃণা করতে পারবেন না, অহংকার করে তাকে ধনী হিসেবে পয়সার বল দেখিয়ে তাকে ছোট বড় বলতে পারবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। কুরবানির ঈদের ভিতরেও আল্লাহ প্রত্যেক বাড়িতে গোশতের ব্যবস্থা করে দেয় কি দেয় না? ঈদ ভ্রাতৃত্ব মজবুত করে দেয়, শুভেচ্ছা বিনিময় উন্মুক্ত করে দেয়, বৈষম্য মিটিয়ে দেয়, ধনী গরিবের মধ্যে আল্লাহ সম্পর্ক অটুট করে, ধনীর ভিতরে গরিবের মধ্যে সম্পর্ক করে, আর গরিবদের ভিতরে আল্লাহ হাসি ফুটিয়ে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ঈদের দিনে সুন্নাত আমলগুলো করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা রাগ করলেন নাকি? কষ্ট পেলেন? আমি অযোগ্য নগণ্য, আমি বলি বক্তা হতে গেলে যে যোগ্যতা লাগে আমার ভিতরে কিছু নেই। মানুষ ভালোবাসে, আমি চেষ্টা করি পড়াশোনা করে আমার দায়িত্ব পালন করার। এতে কেউ আমার প্রতি অসন্তুষ্ট হলো, রাগ করলো, সেটা আমার কোনো খেয়াল থাকে না, আর আমি রাখিও না মাথায়। আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যদি আমার কোনো বক্তব্যে কেউ ভুল ধরিয়ে দেয় আমি সেটা মেনে নিতেও পারি। আমি যতটুকু বলেছি শরিয়াতের কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমাকে ভালোবাসেন, মাজুরিয়া গ্রামের মানুষ, বিশেষ করে হযরত শাহ আকবর দেওয়ানজি রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস মোবারক। আমার এটা নিয়ে দ্বিতীয়বার আসা পড়েছে। আমি কমিটি ভাইদেরকেও ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। গ্রামবাসী আশপাশ এলাকাতে যারা এসেছেন আপনাদের জন্য, সকলের জন্য আমি দোয়া করি। আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন, সুস্থ শরীর দেন, ঋণমুক্ত জীবন দেন, আল্লাহ সম্মান ইজ্জত দেন, ইমান আমলের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই গ্রামের মানুষ যারা চলে গেছেন আল্লাহ তাদেরকেও কবর জগতে শান্তি দেন। আর হাক্কানি আল্লাহর ওলিদের রুহানি দোয়া, রুহানি ফায়েজ আল্লাহ আমাদের নসিবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব আছেন, পরবর্তী বক্তার নাম তিনি এলান করবেন। আপনারা ওটাওটি করবেন না, খুব সুন্দর পরিবেশ। গত বছর একটু বৃষ্টি হয়েছিল, হ্যাঁ, আর আমাকে শেষ রাত্রে টাইম দিয়েছিল একবার শেষের দিকে, হ্যাঁ, যার কারণে একেবারে সেই বৃষ্টিতে কিছু মানুষ ছাইছুট, আবার শেষের দিকে এত মানুষকে পাইনি। আলহামদুলিল্লাহ বছরে অনেক মানুষকে আমি পেয়েছি। আমার আজকে আলোচনা করেও তৃপ্তি লেগেছে, আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা